করলা আর আলুর মুচমুচে ঝুরি ভাজা। এই মুচমুচে ঝুরি ভাজাটা আপনি যাকেই খাওয়াবেন সে আপনার প্রশংসা করবে। সে জিজ্ঞেস করবে এটা কিভাবে বানিয়েছেন, এটা খেতে এতটাই টেস্টি হয়। তো আপনি যাকেই খাওয়াবেন না কেন সে কিন্তু আপনার কাছ থেকে রেসিপিটা চাইবেই। এটা কিন্তু বড় থেকে বাচ্চা সবাই খেতে খুবই পছন্দ করবে। আর গরম ভাত অথবা পোলাও দুটো দিয়েই কিন্তু খাওয়া যাবে। তো এখানে আমি করলা নিয়েছি, এখানে আমি বড় যে করলা পাওয়া যায় সেটাই নিয়েছি। তো করলাকে একদম পাতলা করে আমি কেটে নিয়েছি। এরপর ভালোভাবে লবণ দিয়ে ধুয়ে চিপড়ে পানিটা ফেলে দিয়েছি, যাতে করে করলায় কোনো রকম পানি না থাকে। তো এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ, সামান্য পরিমাণের হলুদের গুঁড়া, সাথে দিয়ে দিব সামান্য পরিমাণের মরিচের গুঁড়া। এবার ভালোভাবে মেখে নিব। তো মেখে নেওয়া হয়ে গেলে এবার চুলায় একটা কড়াই বসিয়ে এখানে দিয়ে দিব তেল। তেলটা কিন্তু একটু বেশি পরিমাণে দিতে হবে, যেহেতু করলাগুলোকে আমি ফ্রাই করব এজন্য। তো করলাগুলো দিয়ে দিলাম আর চুলার হিটটা মিডিয়ামে রেখে করলাগুলোকে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু করলা তেতো হবে না আর খুব সুন্দরভাবে করলাটা ভাজা হয়ে যাবে। একটু সময় নিয়ে করলাগুলোকে ভেজে নিতে হবে। তো আস্তে আস্তে দেখা যাবে করলার কালার চেঞ্জ হয়ে আসবে। তো এক পর্যায়ে করলা কিন্তু একদম মুচমুচে করে ভাজা হয়ে গেছে আর কালারটাও কিন্তু একদম পাল্টে গেছে। তো এখন আমি করলাগুলো তুলে নিব। আর এই করলাটা একবার ভাজলে কিন্তু 3 থেকে 4 ঘন্টা অনায়াসেই মুচমুচে থাকে। এখানে এখন আলু ভেজে নিব। তো আলুকে আমি একদম চিকন করে কেটে নিয়েছি, আলুর সাথেও সামান্য পরিমাণে লবণ, হলুদ আর মরিচের গুঁড়া দিয়েছি। এখন আলুটাকেও ভেজে নিব করলার মতো একদম মুচমুচে করে। তো আলুটাকে যত সম্ভব চিকন করে কাটলে কিন্তু খুব সহজেই ভাজা হয়ে যাবে আর বেশ সময় ধরে এটা মুচমুচে থাকবে। তো আলুটা এখানে ভাজা হয়ে গেছে, এবার তুলে নিব তেল ঝরিয়ে। আপনারা ভাবতে পারেন এত তেল দিয়ে এটাতে তেল চিপচিপা হয়ে থাকবে কি না, না, এটাতে কোনো রকমই বাড়তি তেল থাকবে না। তো এরপর তো ভাজা শেষ হয়ে গেল, তুলে নিলাম। এখন বাড়তি যে তেল ছিল সেই তেল কমিয়ে রেখে এখানে সামান্য পরিমাণে তেল রেখে এখানে কিছু পেঁয়াজ কুচি আর সাথে কিছু কাঁচামরিচ কুচি দিয়ে এখন ভেজে নিব। তো পেঁয়াজ আর কাঁচামরিচটা লাল হয়ে আসলে এখানে যে করলা আর আলুটা ভেজে রেখেছিলাম সেগুলো দিয়েই এখন মিশিয়ে নিব। তো তৈরি হয়ে গেল খুবই মজার করলা আলুর ঝুরি ভাজা। এভাবে আপনারা তৈরি করে যাকেই খাওয়াবেন না কেন সে কিন্তু খুশি হয়ে যাবে। আর এই করলা আলুর মুচমুচে ঝুরি ভাজাটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয়ে থাকে। আমার বাসা তো সবাই খেয়ে খুবই প্রশংসা করেছে। তো আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আপনারা বাসায় একবার হলেও তৈরি করবেন। এই তো এটা আমি আপনাদেরকে হাতে তুলে নিয়ে দেখাচ্ছি, দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়ে থাকে। তো আজকে তো আমি গরম গরম ভাতের সাথে খেয়েছি। তো এই ঝুরি ভাজাটা দিয়েই ভাত খাওয়া হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।